Good morning, everybody. এখানে আমরা চলে আসছি চার্টে। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে কি হলো, মার্কেট একটা রেঞ্জে হোল্ড করলো। তো মার্কেট একটা রেঞ্জে হোল্ড করলো, আর মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে, সেই অনুযায়ী এখানে বায়ার সেলার দুজনই আছে। কিন্তু মার্কেট ফ্ল্যাট গ্যাপ আপ ওপেনিং দিয়ে যদি এখানে কনসলিডেশন করে, সেক্ষেত্রে আমাদের বাই করলেই সব থেকে ভালো হবে, যেহেতু মার্কেট ওপরে যাচ্ছে। এখানে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেনিং দিয়ে যেখানে কনসলিডেশন করবে বা হোল্ড করবে, সেক্ষেত্রে সেখানে সেলারদের স্টপ লস ক্রিয়েট হবে, তখন বাই করলে আমাদের একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। এইটা এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্টে। আর নিফটি নিফটি এবং সেন্সেক্স এর চার্টে আসা যায়। নিফটি এটা হচ্ছে নিফটির চার্ট, আর এটা হচ্ছে সেন্সেক্স এর চার্ট। দুটো চার্ট মোটামুটি একই রকম, তাহলে একটা চার্টে বলে দিলে হবে। সেন্সেক্স এর চার্ট আপে যাচ্ছে, এই নিফটির চার্ট। তো নিফটির চার্ট আপে, এখানে বাই আর সেলার আছে। এইখানে হচ্ছে লাস্টে একটা হোল্ড করেছে, তাহলে এখানে ফ্ল্যাট টু গ্যাপ আপ, সেক্ষেত্রে নিচে নেমে এরকম কনসলিডেশন করলে বা কোথাও হোল্ড করলে, সেক্ষেত্রে বাই করলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। সেল আমরা কখন করব, যখন এই যে এই বড় সড়ো গ্যাপ ডাউন ওপেনিং দিবে, যখন এই বায়াররা ট্র্যাপ হয়ে যাবে, তখন আমরা এই বায়ারদের টার্গেট করার জন্য সেল করতে পারি। কিন্তু তাছাড়া যতক্ষণ মার্কেট আপ ডিরেকশন দিচ্ছে, আমাদেরকে সেই ডিরেকশনেই চলতে হবে। তো এটা প্রি ওপেনিং এ হচ্ছে নিফটি 24 পয়েন্ট আপ, সেন্সেক্স 130 পয়েন্ট আপ, আর ব্যাংক নিফটি 72 পয়েন্ট আপ। এখন বাজার ওপেন হোক, ওপেন হলে পরে সেই অনুযায়ী পজিশন, ক্যান্ডেল দেখে চার্ট দেখে পজিশন নাও। এখানে যেমন নিফটি উপরের দিকে যাচ্ছে, ব্যাংক নিফটি ক্লোজিং প্রাইস ব্রেক করেছিল, দিয়ে আবার উপরের দিকে যাচ্ছে। তো আচ্ছা, এটা বাই পজিশন করলে ভালো হয়, কিন্তু আবার এসে যাওয়ারও এখানে চান্স আছে। কারণ একটা তাহলে ব্যাংক নিফটিতে বাই পজিশন করে নিলাম। নিফটিতেও একটা বাই পজিশন করে নিলাম, তাহলে দুটোতেই একটা বাই পজিশন করে নিলাম। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখানে আমরা প্রফিটে চলে এসেছি, এই হাইস্ট পয়েন্ট ক্রস করেছে, তো সেই জন্য আর অপেক্ষা করব না। তাও 2-3 মিনিট অপেক্ষা করি, দেখি প্রফিট বাড়ছে কিনা। যাই হোক, এখানে আমরা টার্গেট অ্যাচিভ করে নিয়েছি। টার্গেট অ্যাচিভ করে নিয়েছি, তো আমরা এখানে এক্সিট হয়ে যাবে। যেহেতু আমরা টার্গেট অ্যাচিভ করে নিয়েছি, ওই জন্য আমরা এখানে এক্সিট হয়ে যাচ্ছি, কারণ এখানে বসে থেকে লাভ নেই। মার্কেট হচ্ছে ব্যাংক নিফটিতে 800
প্লাস হচ্ছে এখানে যেমন রাউন্ড নাম্বার আছে 57,000, এগুলোতে রেজিস্ট্যান্স নাই, এগুলো লেভেল খুব ভালো করে মনে রাখতে হয়। যেমন 800, 57,000, নিচে যেমন হচ্ছে 200, 56,200, 56,000, এগুলো একটা রাউন্ড নাম্বার। এগুলোতে হচ্ছে ব্যাংক নিফটি হচ্ছে রেজিস্ট্যান্স নাই। এখানে বাজার কি করলো, বাজার হচ্ছে প্রথমে একটা ওপেন দিল, ওপেন দিতেই একটু রিজেকশন দিয়ে কাছাকাছি বাইরেকে বের করে দিয়ে দিয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমরা পজিশনটা বানিয়েছিলাম, বললাম মার্কেট যতক্ষণ উপরে যাচ্ছে ততক্ষণ আমরা বাই করব, বাই করতে প্রফিট হয়ে গেছিল। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।